শুভ সকাল বন্ধুরা, আর তার সাথে শুভ নববর্ষ। একদম ফুলকো ফুলকো লুচি দিয়ে নববর্ষের শুভ কামনা জানাচ্ছি। এই বছরটা খুব ভালোভাবে কাটুক। যদিও আমাদের বছর শুরু হয়ে গেছে নিউ ইয়ার থেকে, ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে থেকে। তা যাই হোক, সকালবেলা এরকম এরকম একটা স্পেশাল দিনে এরকম টিফিন অবশ্যই ভালো লাগে। এর সাথে একটা মিষ্টি হলে জমে যেত, কিন্তু ছেলেকে আগে তার আগে বলে দিই, ছেলেকে পাঠিয়েছি একটু দোকানে, ছেলেকে মিষ্টি আনতে বলার কথা মনে নেই। তা যাই হোক, এই ঘুগনিটা কালকে করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম ওই যে ভবিষ্যতে প্ল্যানিং করে যে পরের দিন সকালবেলা একটু লুচি ভাজবো, খাওয়া হয়ে যাবে, সেই হিসেবে এখন লুচি হচ্ছে। বেলায় কি হবে সেটা বেলায় দেখাবো। আর যদি বলো বর কোথায়, সে চলে গেছে ডিউটিতে না, আজকে আছে তার অফিসে নববর্ষের প্রোগ্রাম। ঠিক আছে, আজকে নববর্ষ বাড়িতে পালন করবো হচ্ছে আমি আর আমার দুই ছেলে মিলে। আপাতত তারই প্রিপারেশন চলছে। ঠিক আছে, টিফিন দিয়ে চলো, এরপর বাকিটা জোগাড় করতে করতে খেতে খেতে কথা বলবো। জোগাড়ের মধ্যে বেশ খানিকটা করে রেখেছি। বেশ খানিকটার মধ্যে যেই কাজটা সব থেকে বেশি টাফ, রসুন ছাড়ানো, সেটাই ছাড়িয়ে দিচ্ছি, তাই তো টিটু? কালকে আমরা ছাড়িয়েছি। হ্যাঁ, আমার ছোট ছেলে 7খানা রসুন ছাড়িয়েছিল। 7খানা গোটা গোটা না, কোয়া। কি আমি বাটিতেও ঢেলে দিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, চলো হ্যাঁ, টিফিন নিই। পেঁয়াজ দেবো? না না, লঙ্কা? হ্যাঁ লঙ্কা? বাবা, ছেলে আমার লঙ্কার কথা বললো। ভাজা মশলাগুলো সব সব সব। লঙ্কা কি কুচিয়ে না গোটা কামড়ে খাবি? কুচিয়ে। আর এই কলা পাতার গল্প একদম জঙ্গল দিয়ে বাবা পুকুর কেটে নিয়ে এসছে। তুই আসিসনি বলে আমিও খাবার খাইনি, বেড়ে রেখে দিয়েছি, তোর খাবার ওখানে। এই যে কলা পাতা পুকুর কেটে নিয়ে এসছে বাবা, জঙ্গলের মধ্যে নেবে। শোনো না, কি হলো, এই সতেজ হসপিটালের সামনে যেখানে মাটনের দোকানটা, যেখানে আমরা ইউজুয়ালি চর্বি ফর্বি কিনি, ঠিক আছে, ওইখান দিয়ে লাইন শুরু হচ্ছে সামনে যে টেক্সটাইলসের দোকান অবধি। মিনিমাম 200 থেকে 300 মিটার শুধু লাইন আছে। ওই অবধি লাইন শেষ না, ফুটপাথ ভরে গেছে বলে অর্ধেক লোক রাস্তার মাঝখানে লাইন দিয়ে রেখেছে। নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি লাইন দিই না, আমরা বাজার দিয়ে নিয়ে এসেছি অনেকক্ষণ লাইন দিয়ে। ওই দোকানটা যাসনি? না, ওরই মাটনটা সব থেকে বেশি ভালো। ও ওর মাটনটা বাজারের মাটনের ওর থেকে এর মাটনটা বেশি ভালো। আরো 2 ঘন্টা দাঁড়াতে হতো তবে লাইন দিয়ে। এই দেখ, পুজোর সময় আমরা এর মাটন এনেছিলাম, সেই অষ্টমীর দিন রাতে নিয়েছিলাম, নবমীর দিতে খাওয়া হয়েছিল। আর কি একটা অন্য একটা সময় বাজারের মাটন আনলাম না, টেস্টের অনেক ফারাক আছে। এর মাটনটা ভালো, এই জন্য এর মাটনের লোক নেই। আমি তো তোকে বললাম এই দোকান থেকে আনতে। আরো 2 ঘন্টা লেট হতো, বাবার অফিসের টাইম হয়ে যাচ্ছিল। তো তোর বাবাকে কে যেতে বলেছিল? উনি ওনার আনন্দ ফুর্তি করতে যেত, উনি চলে যেত। তোর অনলাইন গিয়ে দাঁড়াচ্ছিস, আমাকে ফোন করতিস, আমি চলে যেতাম। হ্যাঁ, খাবে অফিসে, তো রেখে দিতে বলবি। মানে আগারও খাবে, গোলারও পুরোবে, এরকম একটা ব্যাপার, রেখে যাবো। ভাগ অনেক হয়েছে। চল, চালটা মিলে নিই, চল চল চল, এবার খেতে যাই, ভালো লাগছে না। চলো বসে আগে শান্তি করে টিফিনটা খেয়ে নিই। এখানে দুটো বাটি দেখছো, এই যে এই বাটিটা আছে, এটা আছে অরির মুড়ি আর দই। আজকেও দানা খেতে চাইছে না, ডগ ফুড খেতে চাইছে না। গরমে না ওদেরও ভালো লাগে না মাঝে মাঝে খেতে। এটা মাঝে মাঝে ওদেরও ভালো লাগে না যে ওই দানাগুলো খাবো কন্টিনিউ। তখন ওই মাঝে মাঝে হয় খই দই জল দিয়ে দিই, না মুড়ি দই জল দিয়ে দিই, মাঝে মধ্যে সপ্তাহে 1-8 বার, নাহলে দিই না। মাটনের সাইজগুলো হেভি এনেছিস। কত করে? এক একটা 150 গ্রাম, এক একটা 200 গ্রাম। ভগবান, এই কুদো তোমাদেরকে দেখাচ্ছি, নিচে নেবে দেখাচ্ছি। আজ বাড়িতে হবে হচ্ছে মাটন বিরিয়ানি। বলেছিলাম যে এক একটা পিস নেবে অন্তত 150-150 কাছাকাছি। এক একটা পিস নিচে 150 করে, যা হবে না 3 জনে খাবো, সেই জন্য 3 পিস এনে দিয়েছে, এরকম বড় বড়। এই যে এক একটা 150 গ্রামের পিস এনে দিয়েছে, ঠিক আছে।
আর এখানে এনে দিয়েছে হচ্ছে কিছুটা চর্বি, এটা এতেই দিয়ে দেবো, বিরিয়ানিতেই দিয়ে দেবো। এখন করবো ম্যারিনেট করে রেখে স্নানটা করে এসে বসাবো। চলো এখানে দিয়ে দেবো আগে একটু তেল, দেবো একটু টক দই, বাস। আর এখানে আছে হচ্ছে আদা রসুন পেস্ট করা, সময় মতন খুলতে সময় লাগে, চামচ কোথায় হয়েছে, এখান থেকে 1 আদা রসুন লঙ্কা সব কিছু পেস্ট করা, এটা দিয়ে মাখিয়ে রেখে ও একটু হলুদ দাঁড়াও, এই যে হলুদ, খুব বেশি হলুদ দেবো না, হালকা দেবো, দিয়ে সব দিয়ে মাখিয়ে এখন ঢাকা থাক। চলো চানটা হয়ে গেল, অনেক বড় কাজ হয়ে গেল। কেন বলো তো, এটা যত বেলা বাড়ে না, রিজার্ভারের জলে আর চান করা যায় না, ট্যাঙ্কির জলে আগুন হয়ে থাকে। আর দেখেছো আমাদের ঘর তো সব বন্ধ, যতটা ছাওয়া করে রাখা যায়, ছাওয়া করে থাকলে মনে হয় যেন হ্যাঁ আরাম হচ্ছে, কিন্তু যদি আলো ঠালো জলে বা বাইরের রোদ্দুর তাপ ঠাপ আলো ঠালো আসে না, মনে হচ্ছে না গরম হচ্ছে। আমি সব ছাওয়া করে রাখ পর্দা টর্দা দিয়ে। তা চলো, যে পরিমাণে আমরা টিফিন করেছি, এই গ্যাসের গন্ধ বেরোচ্ছে, যে পরিমাণে আমরা টিফিন করেছি না, এখন মনে হচ্ছে না যে এক্ষুনি খাবো। সেই জন্য জোগাড় টোগাড় তো সব করে রেখে এসেছি, শুধু গিয়ে বসানো, একটু 10 মিনিট বসে নিয়ে গিয়ে ঝপ করে বসিয়ে দেবো। বাবান রায়তা করতে যাবি তো? যে পরিমাণে গরম পড়েছে না, কিছু আর ছাদে মেলতে যেতে লাগছে না। এই শাটার খুলে এইখানে এইভাবে দিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যে পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। 10টা 11টা বাজলেই সব বন্ধ করে দিচ্ছি, নাহলে টেকা যাচ্ছে না। চলো আগে মাটনের পিসগুলো দিয়ে দেবো, খুব গরম আছে সেজন্য খুব বেশি রিচ করব না বলে একদম বাদও কিছু দিচ্ছি না। চর্বিটা পরে দেবো, চর্বিটা 3 টুকরো করে নিতে হবে, নাহলে এই চর্বি নিয়ে আবার যুদ্ধ লেগে যাবে। চলো এটাকে আবার 3টে টুকরো করি। এই হলো। ও এর মধ্যে দেখিয়ে দিই এর মধ্যে কী আছে। এর মধ্যে আছে হচ্ছে এই যে মাংসটা দিয়ে সেদ্ধ করেছিলাম তার রোগানটা, এই যে ছেঁকে নিয়েছি। হ্যাঁ, আমি যেহেতু এই চর্বি দিয়ে এটাকে সেদ্ধ করেছিলাম, সেই জন্য বেশ খানিকটা ওই মাংসেরই তেল বেরিয়েছে, এখন অবধি ঘি ইউজ হয়নি এর মধ্যে। এরপরে দেবে আবার কিছুটা ভাত, একদম বিকালের জন্য করে নিচ্ছি, বুঝলি বাবান? যা যেটুকু রাত্রে থাকবে চিকেন কষা দিয়ে খেয়ে নিবি। এই আর একটা লেয়ার দিয়ে দিলাম। আমাকে না বিরিয়ানির একটা মুখ খোলা হাঁড়ি করতে হবে, বড় একটা মুখ খোলা হাঁড়ি কিনতে হবে। আছে একটা পেতলের, ওই বের করি না। একটু বেরেস্তা, একটু পুদিনা, একটু রোগান, আবার আর একটা লেয়ার। আলুটা আমি একদম তলায় দিয়ে দিয়েছি, আলুটা জাস্ট ভেজে নিয়েছিলাম তো, একটু এতে থাকলে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এবার ফাইনাল লেয়ার। এই বাকি বেরেস্তাটা, আজকে বিরিয়ানি করার কোনো প্ল্যানই ছিল না, যার জন্য কি হয়েছে, হট করে প্ল্যানটা হয়েছে, নাহলে আলু গোবরা আনা হয় আমার বিরিয়ানির জন্য। পাতাটা যদি একটু ছিঁড়ে গেছে না, তো বুঝতে পারবি ওস্তাদি করা। আমি এই পাতাগুলোকে এরকমভাবে গোল গোল করে থালার মাপে কাটছিলাম,
ঠিক আছে, বাবু বলল আমি কাটি। কাটতে গিয়ে একদম গোটা বডি বেঁকিয়ে চুড়ে একাকার করে দিচ্ছে। হবে? হয়েছে? পারবি না দেখি, আস্তেই করে ওখানটা ছাড়া, ছুরি দিয়ে আস্তে করে কর। হয়েছে? গুড। মার খাবি? ভাই ভাই দিকে দেখা কেমন লাগছে রে টিটু, কেমন লাগছে টিটু? কিভাবে বলি মানে মুখ দিয়ে বলি? কোন দেবো? এই যে মাঝখানটা, হ্যাঁ এত ভালো কিভাবে করবো? আর বলিস কেন, ওই যে তুই শিখিয়েছিস, তোর বাবা শিখিয়েছে, তোর দাদা শিখিয়েছে, ওইভাবেই হয়ে যায় আর কি, বুঝেছিস তো? পারছি তো ঠিক মতো? রেস্টুরেন্ট হেল, ও মা গো, তোর প্রশংসা কোথায় রাখবো?